Dear students, welcome once again to my YouTube channel. Hope this very video finds you in good health. তো আজকে একটা অন্য ধরনের ভিডিও, নিউ কোশ্চেন ব্যাংক ইংলিশ রে অ্যান্ড মার্টিন 2024 থেকে অষ্টম শ্রেণীর কিছু গ্রামার পোর্শন আজকে আমরা করব, যেগুলো কিন্তু ট্রান্সফরমেশন হিসাবে দেওয়া রয়েছে সেখানে। তো সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এই ধরনের যে ইন্টারচেঞ্জ সেই বিষয়গুলো কিন্তু করব। আর এই ক্ষেত্রে তোমরা এই বইটি কিনেছো বলে আশা রাখবো। আর পেজ নাম্বার তোমরা লক্ষ্য করবে 82 এবং 83, 2024 ইংলিশ যে কোয়েশ্চেন ব্যাংক সেখান থেকে। দেখো 82 নম্বর পৃষ্ঠায় প্র্যাকটিস ওয়ার্ক হিসাবে দেওয়া রয়েছে। তোমরা যদি 82 নম্বর পৃষ্ঠা খুলো তাহলে বুঝতে পারবে। তো সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে। তো সিম্পল সরল বাক্য আমরা কি জানি, যে একটি সাবজেক্ট প্লাস একটি ভার্ব থাকবে বা ফাইনাইট ভার্ব থাকবে, সঙ্গে অন্যান্য অবজেক্ট, কিন্তু ভার্ব কিন্তু একটাই থাকবে। আর কমপ্লেক্স যখন আমরা বলবো সেখানে অ্যাটলিস্ট ওয়ান মেইন ক্লজ এবং অ্যাটলিস্ট ওয়ান সাব ক্লজ কিন্তু থাকবে। তো আমাদের এখানে সরল বাক্য থেকে অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স জটিল বাক্য করতে হবে এবং জটিল বাক্য থেকে সরল বাক্য করতে হবে। তাহলে প্রথমে দেখো টেল মি ইওর অ্যাড্রেস, টেল মি হোয়াট ইওর অ্যাড্রেস ইজ, এটা কিন্তু পুরো দেওয়া রয়েছে। তো টেল মি ইওর অ্যাড্রেস, তোমার ঠিকানা আমাকে বলো। তো এখানে কিন্তু এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া রয়েছে এবং কিভাবে করতে হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে, বাই ইউজিং আ নাউন আর নমিনাল ক্লজ। তো সাব ক্লজের তিনটা ভাগ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো নাউন ক্লজ দিয়ে এগুলো কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। দ্বিতীয় নাম্বারে আমরা চলে যাবো, এক নম্বরে যেহেতু করে দেওয়া রয়েছে, উই বিলিভ হিজ ওয়ার্ড, তাই তো আমরা তার কথা বিশ্বাস করি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, আমরা যদি এইভাবে লিখি উই বিলিভ প্রেজেন্ট ফর্মে রয়েছে বা প্রেজেন্ট টেন্সে পুরো বাক্যটা যেহেতু রয়েছে, উই বিলিভ হোয়াট হি সেইস, তাহলে সে যেটা বলে অর্থাৎ তার কথায় আমরা বিশ্বাস করি, সেটা কিন্তু আমরা বিশ্বাস করছি। তাহলে হোয়াট হি সেইস এটা পুরোটা কিন্তু কি হয়ে গেল, নাউন ক্লজ হয়ে গেল এবং নাউন ক্লজ দিয়ে এটা কিন্তু একটা কি সেন্টেন্স হয়ে যাচ্ছে, সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাচ্ছে। ইট ইজ অবভিয়াস দ্যাট প্রিয়ম ইজ ট্যালেন্টেড, তাই তো। তাহলে এটা স্পষ্ট যে প্রিয়ম হলো ট্যালেন্টেড, প্রিয়ম হলো মেধাবী। তাহলে আমাদের এখানে কি করতে হবে, নাউন হিসাবেও আমরা করতে পারি। এখানে যদিও দেওয়া রয়েছে নাউন ক্লজ দিয়ে, এখানে কমপ্লেক্স দেওয়া রয়েছে, তাহলে আমরা সিম্পল আমরা করব। তাহলে ইট ইজ অবভিয়াস দ্যাট, তাহলে অবভিয়াস রয়েছে, এটা আমরা লিখতে পারি অবভিয়াসলি, অবভিয়াসলি, OBVIOUSLY। তাহলে ইট ইজ অবভিয়াস, দেখো পুরোটা অবভিয়াসলি লিখলাম। অবভিয়াসলি প্রিয়ম ইজ ট্যালেন্টেড, অবভিয়াসলি প্রিয়ম ইজ ট্যালেন্টেড। পরে 3 নম্বরে যেটা রয়েছে, 3 হয়ে গেল। 4 নম্বর, আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থান জানি। তাহলে এখানে নাউন ক্লজ দিয়ে আমরা এটা কিন্তু জটিল বাক্যে করবো, আই নো হিজ বার্থ প্লেস। তাহলে আই নো where he was born, যেখানে জন্মগ্রহণ করেছিল সেটাই কিন্তু তার বার্থ প্লেস হবে। তাহলে আই নো where he was born, আমি জানি যে সে কোথায় জন্মগ্রহণ করেছিল। তাহলে where he was born সেটা নাউন ক্লজ দিয়ে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আর এটা নাউন ক্লজ পুরোটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আই হোপ টু উইন দ্য ম্যাচ, তাহলে আই হোপ দ্যাট I shall win the match. I shall win the match. I hope that I shall win the match. পরেরটা লক্ষ্য করে দেখো, tell me why you did this. Tell me why you did this. তাহলে এখানে তুমি আমাকে বলো যে তুমি কেন এটা করেছো, বা আমাকে বলো কেন তুমি এটা করেছো। তাহলে ইউ ডিড, ইউ এখানে তুমি বা তোমরা এটা করেছো সেটাও কিন্তু হতে পারে। তাহলে টেল মি দ্য রিজন ফর ডুইং দিস, দেখো লিখছি টেল মি দ্য রিজন, টেল মি দ্য রিজন, এখানেও কিন্তু পুরোটা হয়ে যাচ্ছে। কিন্তু দেখো হোয়াই ইউ ডিড দিস কারণটা সেটা কিন্তু এখানে যদিও হলো আংশিকভাবে রয়েছে, কিন্তু পুরোটা আমরা যদি টেল মি দ্য রিজন ফর ডুইং দিস,
ফর ডুইং দিস। ভালো করে লক্ষ্য করো, টেল মি দ্য রিজন ফর ডুইং দিস। টেল মি, টেলটাই কিন্তু এখানে ভার্ব, তার মানে ইউ টেল মি, ইউ টেল মি দ্য রিজন ফর ডুইং দিস। মাদার প্রেড ফর মাই রিকভারি। তাহলে মাদার prayed that, mother prayed that I might, mother prayed that I might get recovery, RECOVERY। এই ক্ষেত্রে লক্ষ্য করো, মা প্রার্থনা করেছিল আমার রোগ থেকে বা রোগ মুক্তির বিষয়ে, তাই তো, বা রোগ মুক্তির জন্য। তাহলে মাদার প্রেড দ্যাট আই মাইট গেট রিকভারি, তাহলে মা প্রার্থনা করেছিল যে আমি অবশ্যই রোগ থেকে সেরে উঠবো। লিসেন টু মি, আমাকে শোনো, তার মানে আমাকে শোনো বলতে কি, লিসেন টু হোয়াট আই এম সেইং, যে আমি বলছি, বা হোয়াট আই সে লিখলেও কিন্তু এখানে ঠিক হবে। তাহলে লিসেন টু হোয়াট আই সে, হোয়াট আই সে, তাহলে এটা কিন্তু ইউটিউব থেকে লিসেন টু হোয়াট আই সে। নাম্বার 9, he pleaded that he was innocent, তাহলে সে স্বনির্বন্ধ অনুরোধ করেছিল যে সে কি ইনোসেন্ট, বা যুক্তি দেখিয়েছিল অবশ্যই অনুরোধের সঙ্গে যে সে নির্দোষ। তাহলে he pleaded his innocence, he pleaded, এখান থেকে দেখো লিখছি, he pleaded his innocence, ইনোসেন্ট। এখানে ইনোসেন্টটা কিন্তু রয়েছে অ্যাডজেক্টিভ, মানে সে অনুরোধ করে বলেছিল যে সে নির্দোষ, তাহলে সে এটা অনুরোধের সঙ্গে তার যে সে যে নির্দোষ সেটাই সে অনুরোধ করেছিল। তাহলে এখানে প্রিডেটটা কিন্তু মেন ভার্ব রয়েছে, সাবজেক্ট রয়েছে এবং অন্য অংশ রয়েছে, এবং এখানে কিন্তু সিম্পল হয়েছে। আই নো ইউর নেম, এটা বেশ সোজা রয়েছে, আই নো হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম is, I know what your name is, I know your sister, একই রকম ভাবে I know who, দেখো নেম রয়েছে সেজন্য আমরা হোয়াট দিয়ে করলাম। এবার সিস্টার, আমি জানি তোমার বোনকে, বা আমি তোমার বোনকে চিনি, তাহলে I know who your sister is, who your sister is, who is your sister না, কিন্তু লক্ষ্য করো I know who your sister is, ফুল স্টপ। এটা কিন্তু 82 নম্বর পৃষ্ঠা রয়েছে। এবার 83 নম্বর পৃষ্ঠায় আমরা চলে যাব। 12 নম্বরে উর্মি অ্যাডমিটেড হার মিস্টেক। উর্মি হলো কি করেছিল, তার দোষ স্বীকার করেছিল, তার মানে সে যে দোষী ছিল বা দোষ করেছিল এই বিষয়টাই কিন্তু রয়েছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এখানে লিখছি দেখো, উর্মি অ্যাডমিটেড দ্যাট, উর্মি অ্যাডমিটেড দ্যাট হি করবো না, সি, উর্মি মেয়ে মানুষ, মেয়েদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। উর্মি অ্যাডমিটেড দ্যাট শি হ্যাড কমিটেড, COMMITTED, কমিটেড মিস্টেক। তো এখানে আমি হ্যাড করেছি, এখানে একটু ভালো করে লক্ষ্য করার ব্যাপার রয়েছে। তো উর্মি হলো তার দোষ স্বীকার করেছিল, তো হ্যাড এই জন্য কেন করেছে, কারণ এই কাজটা আগে হয়েছিল, সেই জন্য কিন্তু আমরা এটা কি করে দিলাম, পাস্ট পারফেক্ট করে দিয়েছি। তাহলে উর্মি অ্যাডমিটেড দ্যাট, তো কি অ্যাডমিট করলো, পুরো অংশটা দেখো নাউন ক্লজের কাজ হয়েছে, দ্যাট শি হ্যাড কমিটেড মিস্টেক, সে দোষ করেছিল। পরেরটা, দ্যাট হি ইজ হ্যাপি ইজ নোন টু অল, সে যে সুখী সেটা সকলেরই জানা। তাহলে হিজ হ্যাপিনেস ইজ নোন টু অল, তার সুখ সকলেরই জানা। হিজ হ্যাপিনেস, পরেরটা এখানে লিখছি, হিজ হ্যাপিনেস is known to all, আবার এইভাবে হতে পারে, all know his happiness, can you tell me the time, তুমি কি আমাকে সময়টি বলতে পারো। তাহলে একই জিনিস এখানে কোশ্চেনই রাখবো, can you tell me what the time it is, can you tell me what the time it is, can you tell me what the time it is। Number 15,
দ্য বয় স দ্যাট আ হর্স ওয়াজ গ্যালাপিং ডাউন দ্য হিল। তাহলে গ্যালাপিং হলো দ্রুত বেগে ছোটা। তাহলে ছেলেটি একটি ঘোড়াকে দেখেছিল পাহাড় বেয়ে নিচে নামতে, দ্রুত বেগে একটা ঘোড়াকে। তাহলে এখানে পুরোটা কিন্তু কমপ্লেক্স রয়েছে। তাহলে গ্যালাপিং ডাউন দ্য হিল, তাহলে গ্যালাপিং হর্স আমরা কিন্তু লিখতে পারি দ্য বয় স আ গ্যালাপিং হর্স, GALLOPING, গ্যালাপিং হর্স ডাউন দ্য হিল, তাহলে এটা কিন্তু সিম্পল হয়ে গেল। দ্য বয় স আ গ্যালাপিং হর্স ডাউন দ্য হিল। কেউ যদি মনে করে আমি এইভাবে লিখবো দ্য বয় স আ হর্স গ্যালাপিং ডাউন দ্য হিল, সেক্ষেত্রে কিন্তু হবে ওয়াজটা শুধুমাত্র তুলে দিল, সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। এর বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ। তাহলে দেখো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ আমরা জানি, বা এর আগে ভিডিওগুলোতে তোমরা যারা দেখেছো, তো সেখানে অ্যান্টিসিডেন্ট থাকবে এবং সেখানে রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দিয়ে সেই অ্যান্টিসিডেন্টকে আমরা কি করব, ব্যাখ্যা করব। তাহলে প্রথমে একটা করে দেওয়া রয়েছে আই স আ ব্লাইন্ড ম্যান, আমি একজন অন্ধ মানুষকে দেখেছিলাম। তাহলে আই স আ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড, তাহলে আমি একটা মানুষকে দেখলাম যে ছিল অন্ধ। তাহলে মানুষ, এ ম্যান এখানে অ্যান্টিসিডেন্ট এবং হু কিন্তু সে মানুষটাকে ব্যাখ্যা করছে। তাহলে হি ওয়াজ আ পাওয়ারফুল পলিটিশিয়ান, তাহলে হি ওয়াজ, দেখো এখান থেকে লিখছি হি ওয়াজ আ পলিটিশিয়ান who was powerful, অর্থাৎ তিনি একজন রাজনীতিবিদ ছিলেন যিনি কি ছিলেন, শক্তিশালী। হু দিয়ে ব্যাখ্যা হলো পলিটিশিয়ান কে। দ্য লেডি হু প্রেসড মি ইজ আ ম্যাজিশিয়ান, অর্থাৎ ভদ্র মহিলা যিনি আমার প্রশংসা করেছিলেন তিনি একজন কি ছিলেন, ইজ আ ম্যাজিশিয়ান, একজন জাদুকর ছিলেন। দ্য লেডি হু প্রেসড মি ইজ আ ম্যাজিশিয়ান। তাহলে এখানে আমরা যদি এইভাবে করি, দেখো দ্য ম্যাজিশিয়ান লেডি অথবা লেডি ম্যাজিশিয়ান, দ্য ম্যাজিশিয়ান লেডি প্রেসড মি, অর্থাৎ সেই জাদুকরী মহিলাটা কি করেছিল, আমার প্রশংসা করেছিল, প্রেসড মি। জিম ইনহেরিটেড হিজ গ্র্যান্ডফাদার্স গোল্ড ওয়াচ, ইনহেরিটেড হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। তাহলে জিম হলো কি করেছিল, তার ঠাকুরদার সোনার ঘড়িটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো এইভাবে পুরোটা লিখে দাও, জিম ইনহেরিটেড হিজ গ্র্যান্ডফাদার্স ওয়াচ, গোল্ডটা আমরা বাদ দিলাম, জিম ইনহেরিটেড হিজ গ্র্যান্ডফাদার্স ওয়াচ। তারপরে আমরা লিখবো হুইচ ওয়াজ মেড অফ গোল্ড। জিম হলো তার ঠাকুরদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ঘড়িটি পেয়েছিল, যেটা হলো কি দিয়ে তৈরি ছিল, মেড অফ গোল্ড, সোনা দিয়ে তৈরি ছিল। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, রোলিং স্টোন অর্থাৎ গড়িয়ে যাওয়া পাথরে কি হয় না, কোনো শ্যাওলা জমে না। তাহলে রোলিং স্টোন যে স্টোনটা গড়িয়ে চলছে, আ স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস, স্টোনকে ব্যাখ্যা করলাম দ্যাট দিয়ে। টেল দ্য ট্রুথ, টেল হোয়াট দ্য ট্রুথ ইজ, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, টেল হোয়াট দ্য ট্রুথ ইজ, এটা উইদাউট যখন অ্যান্টিসিডেন্ট, এখানে কিন্তু অ্যান্টিসিডেন্ট নেই, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু কি হয়ে গেল, নাউন ক্লজ দিয়ে হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে যেহেতু রিলেটিভ ক্লজ দিয়ে বলেছে, তাহলে আমরা কি লিখবো, টেল দ্য ওয়ার্ডস, দেখো এবার ব্যাখ্যা করছি, সে কথাগুলি বলো, টেল দ্য ওয়ার্ডস which are true, ঠিক আছে। তাহলে নাউন ক্লজ দিয়ে কিন্তু হলে প্রথমেরটা হবে, আর অ্যাডজেক্টিভ ক্লজ যেহেতু এখানে বলেছে বা রিলেটিভ ক্লজ, সেই জন্য এটা, কারণ অ্যাডজেক্টিভ ক্লজেরই কিন্তু আর একটা নাম কিন্তু রিলেটিভ ক্লজ। I saw a wounded operator, the man saw a snake that was big, তাহলে মানুষটি কি করেছিল, একটা সাপকে দেখেছিল যেটা একটু বড়।
তাহলে এখানে খুব সোজা, দ্য ম্যান স এ বিগ স্নেক, দ্য ম্যান স এ, এখানে খালি বিগ লিখে দাও, বাকিটা শেষ করে দাও, ফুল স্টপ। দ্য ম্যান স আ বিগ স্নেক, আই স আ উইন্ডেড বার্ড, তাহলে আই স আ বার্ড, I saw a bird which was wounded, যেটা কি ছিল, আহত ছিল। We camped at this place, অর্থাৎ আমরা এই জায়গায় কি করেছিলাম, শিবির করেছিলাম, ঠিক আছে, বা তাবু টাঙিয়ে থেকেছিলাম, এরকম অর্থ শিবির করা। তাহলে we camped at this place, তাহলে this is the place, this is, যেহেতু পুরো বাক্যটা পাস্ট রয়েছে আমরা ওয়াজ করব, দিস ওয়াজ দ্য প্লেস, দিস ওয়াজ দ্য প্লেস হোয়ার উই ক্যাম্পড, CAMPED। 25, উই ফাউন্ড দ্য চাইল্ড ক্রাইং, আমরা শিশুটিকে কি দেখলাম, কাঁদতে দেখলাম। তাহলে উই ফাউন্ড দ্যাট the child was crying, child was crying, আমরা এটা দেখলাম যে শিশুটি কাঁদছিল। আবার একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু পুরোটা আমরা যে করলাম, এটা কি হচ্ছে, নাউন ক্লজ হলো। উই ফাউন্ড, হোয়াট ডিড উই ফাইন্ড, আমরা কি দেখলাম, দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং। তাহলে এখানে আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভ ক্লজ দেয়, তাহলে চাইল্ডকে ব্যাখ্যা করব। তাহলে উই ফাউন্ড the child, who was crying, আমরা শিশুটিকে দেখলাম যে হলো কি করছিল, কান্না করছিল। তো চাইল্ডকে আমরা হু দিয়ে ব্যাখ্যা করলাম। তো প্রিয় ছাত্রছাত্রী, এটা 83 নম্বর পৃষ্ঠার কিছু অংশ রয়েছে, আর এরপরে আরো কিছু কিন্তু হলো ট্রান্সফরমেশন রয়েছে। তো তোমরা ভিডিওগুলো দেখো, এটা শুধুমাত্র ক্লাস 8 এ রয়েছে, ঠিক আছে, কিন্তু ট্রান্সফরমেশন এমন একটা বিষয় যেটা অন্যান্য ক্লাসের জন্য কিন্তু প্রযোজ্য। তো অন্যান্য ক্লাসেও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।